বন্ধুরা, আমি একটা শাড়ির আঁচলের বর্ডার বা লেস ডিজাইন করে দেখাবো। তো এই জন্য আমি প্রথমে দেখো একটা রিল সুতো, আমরা যেটা সাধারণত ঘরেই ইউজ করি তার থেকে একটু মোটা সুতো আমি নিয়ে নিয়েছি। 4 পাক করে নিয়েছি, 4 পাক বলো বা 4 তার, যেটাই হোক। তো তোমরা যে কোনো মানে একটু মোটা ধরনের লাচ্ছি সুতো বা গুটির সুতো নিয়ে নিতে পারো। নিয়ে তোমরা ইজিলি ঘরে একটা এরকম বর্ডার বা লেস ক্রিয়েট করে নিতে পারো তোমাদের শাড়ির আঁচলে। আর এটা শাড়ির আঁচল ছাড়া যে কোনো কুর্তি বা চুড়িদার, তারপরে ব্লাউজের তোমরা স্লিপে করে নিতে পারো। এটা দেখতে খুব সুন্দর হয় এবং খুব ইজিলিও হয়ে যায়। তো প্রথমে আমি এটা করে নিচ্ছি, এর পরের পার্টটা দেখাচ্ছি তোমাদের। তো আমি এটা আমার যেহেতু লাল শাড়ি ছিল তাই জন্য আমি সাদা সুতো নিয়েছি। তোমরা যে কালারের মানে যে কালারের ওপরে করবে, যে কালারের শাড়ি কুর্তি বা ব্লাউজের উপর, সেই কালার ম্যাচ করে তোমরা সুতোটা যে নেবে। দেখো, এটা মানে প্রথমের পার্টটা আমি করে দেখালাম। তারপরে দেখো সেকেন্ড পার্টটা আসছি। সেকেন্ড পার্টটা দেখো, যেখানে যেখানে দুটো দেখো আমি যে লম্বা দাগ দেওয়া যে সুতোটা, তার মিডিল থেকে নিডলটা আমি তুলে নিলাম। নিডলটা তুলে নিয়ে আমি অনেকটাই স্লো তোমাদের দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো। তারপরে দেখো গ্যাপের এই যে ভেতরটা দিয়ে আমি নিডলটা এরকমভাবে তুলে নিলাম। এখানে আমি 7টা করে ঘর দেবো। ঘর বলতে দেখো এই যে সুতোটা আমি টেনে টেনে নিলাম, এই যে এটাকে আমি ঘর বলছি। এরকম 7টা করে ঘর নিচ্ছি এক একটা গ্যাপে। তোমরা মানে গ্যাপটা যতটা দেবে সেই অনুযায়ী ঘর নেবে। সেটা 7টা হতে পারে, 8টা হতে পারে বা 9টা, ছোটো বড়ো গ্যাপ হিসেবে নেবে ঘর। তবে একটা জিনিস মনে রাখতে হবে, তোমরা প্রতিটা গ্যাপে যটা করে ঘর নিচ্ছ, প্রতিটা গ্যাপে কিন্তু তটাই ঘর নিতে হবে। কম বেশি হলে ডিজাইনটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। যদি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়, তোমাদের ভালো লাগে, তাহলে একটা কিন্তু তোমরা এটাকে লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো এইটুকুনি আমার বলার ছিল। থ্যাংক ইউ।